একটি পুরনো দোতলা বাড়ি ভাঙাকে কেন্দ্র করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় এক বাসিন্দার মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। পুঠিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনিরুল ইসলাম উত্তরাধিকার সূত্রে পাওয়া দাবি করে তার পুরনো বাড়িটি ভাঙার কাজ শুরু করলে তাতে বাধা দেন রাজবাড়ী জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান। ভবনটি ঐতিহাসিক বড় শিব মন্দির ও দোল মন্দিরের মাঝামাঝি এলাকায় অবস্থিত হওয়ায় এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অত্যন্ত বেশি বলে জানিয়েছে অধিদপ্তর। গত ১৪ এপ্রিল প্রথমবার ভবনটি ভাঙার চেষ্টা করা হলে উপজেলা প্রশাসন ২ জন শ্রমিককে আটক করে, যদিও পরে মুচলেকা দিয়ে মনিরুল ইসলাম তাদের ছাড়িয়ে নেন। এরপর গত রোববার সকালে আবারও শ্রমিক লাগিয়ে ভবনটির বাকি অংশ ভাঙার কাজ শুরু করলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে তাও বন্ধ করে দেন। বাড়ির মালিক মনিরুল ইসলামের দাবি, তার দাদা একজন মারোয়ারির কাছ থেকে এই বাড়িটি কিনেছিলেন এবং বর্তমানে এটি বসবাসের অযোগ্য হয়ে পড়ায় তিনি সেখানে নতুন কিছু নির্মাণ করতে চান। এস এর রেকর্ডটাও দাদার নামে হয়, আর এস রেকর্ডও দাদার নামে হয়। পরবর্তীতে আমরা চার ভাইকে দাদা এটা রেজিস্ট্রি করে দিয়ে দেয়। এখন বাড়িটা ভেঙে গেছে, বসবাসের উপযোগী না, ভেঙে পড়ে পানি পড়ে, তাই আমরা এটা ভেঙে নতুন করে দোকান করবো, বাড়ি করবো। হার নাইলে যদি আপনি মানিক মানেন তাহলে আমার এগনেস্টে আপনি মামলা করতে পারেন না, এটাই হচ্ছে আইন। তবে আপনি যদি মনে করেন এই জায়গাটা আমি নিব বা এই জায়গাটা রাষ্ট্রের জন্য দরকার, তাহলে নোটিশ করে ক্ষতিপূরণ দিয়ে নিতেই পারেন। অন্যদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির প্রায় ১০০ একর জমির উপর বিভিন্ন স্থাপনা রয়েছে, যার একটি বড় অংশ এখনও তাদের সম্পূর্ণ দখলে আসেনি। গত ৪ মার্চ সরকার রাজবাড়ির ৪টি প্রত্নসম্পদ সংরক্ষিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ব্যক্তি মালিকানাধীন ভবনটিও সেই সংরক্ষিত তালিকায় নেয়ার প্রক্রিয়া চলছে। পুরাকীর্তির যে আইন আছে ৬৮ সংশোধিত ১৯৭৬ এর ১৯-এর ৩ ধারা এবং ১৯-এর ১-২ এবং ১২-র ৩ ধারায় আছে যে কোনো পুরাকীর্তির আশেপাশে এর নষ্ট হয়, বিনষ্ট হয়, মানে কোনো ক্ষতিগ্রস্ত করে, এই ধরনের স্থাপনার আশেপাশে কোনো কিছু ভাঙা যাবে না, নতুনভাবে তৈরি করা যাবে না এবং কোনো কিছু পরিবর্তিত করা যাবে না। অফিসে সংরক্ষিত কাগজ দৃষ্টি দেখতে পাই সেটি একটি ব্যক্তি নামে রেকর্ডকৃত জমি। তো সে কারণে আমরা কাজ বন্ধ রাখতে সবাইকে বলেছি এবং আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে বলেছি, যে আমাদের যে কাস্টোডিয়ান ছিলেন বলেছি যে আপনাদের দপ্তর থেকে এই সংক্রান্ত যদি কোনো উদ্যোগ গ্রহণ করা থাকে এটি সংরক্ষণের জন্য, এবং যেহেতু ব্যক্তি নামীয় রেকর্ড, সেই রেকর্ডের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ থাকে আমাদেরকে জানাতে, এবং আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিব। পুরাকীর্তি আইন ১৯৬৮ অনুযায়ী সংরক্ষিত পুরাকীর্তির আশেপাশে কোনো পরিবর্ধন বা সৌন্দর্যহানি করা দণ্ডনীয় অপরাধ। এই আইনি বাধ্যবাধকতার কারণেই প্রশাসন ভবনটি ভাঙতে বাধা দিচ্ছে। বর্তমানে ভবনটির বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হলেও প্রশাসনের হস্তক্ষেপে কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।